বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পাবনার রূপপুরে নির্মাণ করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ২০১৬ সালে এই প্রকল্প নির্মাণের কাজ নেওয়া হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে এর ফলে কিন্তু এর মধ্যে এর নির্মাণ খরচ প্রায় ২৬,০০০ কোটি টাকা বেড়ে গেছে। কেন বাড়ছে, কোন খাতে বাড়ছে, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমত বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন এবং আমার সঙ্গে রয়েছে সহকর্মী প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। জাহাঙ্গীর শাহ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। এবং আজকে একটি প্রতিবেদন আমাদের প্রকাশিত হয়েছে যে ডলারের দাম বাড়ায় রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের যে খরচ সেটি ২৬,১৮১ কোটি টাকা বেড়ে গেছে। তো আপনার কাছে প্রথমে জানতে চাই যে আসলে এই যে ব্যয় বাড়লো এর ফলে প্রকল্পের নির্মাণ ব্যয় কত টাকা হচ্ছে এখন? হ্যাঁ, এই প্রস্তাবটি এসেছে পরিকল্পনা কমিশনে এবং এই নতুন প্রস্তাবের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় প্রায় ১,৩৯,৭০০ কোটি টাকার বেশি দাঁড়াচ্ছে। আগে ছিল এই প্রকল্পটি ১,১৩,০০০ কোটি টাকার মতো, কিন্তু এখন প্রায় ৯ বছর পর এসে দেখা গেল যে প্রকল্পটির ব্যয় আরও প্রায় ২৬,১৮১ কোটি টাকা বেড়েছে, মানে সংশোধন করা হচ্ছে। এই তথ্যটি আসলে কিভাবে পাওয়া গেল জানা গেল? এটা হচ্ছে গত মাসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে যে এই প্রকল্পটির ব্যয় বেড়েছে, বাড়ানোর একটা প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে আমরা দেখেছি যে ২৬,১৮১ কোটি টাকা বাড়ানো প্রস্তাব করা হয়েছে এবং এর ফলে এটি নিয়ে গত মাসে একটি মিটিংও হয়েছে, গত মাসের নভেম্বরের ১১ তারিখ। সেই মিটিংয়ে ওই বিষয়টি নিয়ে আলোচনা হয় পরিকল্পনা কমিশনে, তারপরে আরও কিছু অবজারভেশন দেওয়া হয় প্রকল্পটি সম্পর্কে। এরপর গত মাসের শেষ সপ্তাহে আরেকটি বৈঠক হয়। মোটামুটিভাবে বলা যায় যে এখন নিশ্চিতভাবে বলা যায় প্রকল্পটির ব্যয় ২৬,০০০ কোটি টাকার মতো বাড়ছে। এটা হয়তো পরবর্তী একনিকে এই সংশোধিত প্রস্তাবটি পাশ হবে। গত কয়েক বছর ধরেই তো দেশের বাজারে ডলারের বিনিময় মূল্য ঊর্ধ্বমুখী। তো সেই বিষয়টি মাথায় রেখে কি আসলে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছিল কিনা? এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে দেশের বাজারে ডলারের যে বিনিময় হার বা বিনিময় মূল্য সেটি তো ক্রমাগতভাবে বাড়ছে। তো যখন আসলে এই প্রকল্পের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছিল তখন আসলে কি এই বিষয়গুলোকে মাথায় রেখেই কি প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছিল কিনা? ২০১৬ সালে যখন প্রকল্পটি নেওয়া হয় তখন ডলারের দাম ৮০ টাকা হিসাবে ধরা হয়েছে। এখন এই পর্যন্ত প্রায় $৮ বিলিয়ন বেশি খরচ হয়েছে। পুরো গড়ে ৯৫ টাকা প্রতি ডলার হিসাবে খরচ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি গত ২ বছর ধরে ডলারের দাম প্রায় ১২২ টাকা হয়ে গেছে। কিন্তু এই যে ১২২ টাকা হয়ে গেল, এর ফলে প্রকল্প ব্যয়ও বাড়ছে, কারণ আমরা ডলার পাচ্ছি, ডলার খরচ করছি, প্রকল্পের আমদানি কাজে আমরা ডলার খরচ করছি। সেই কারণে এখন তো আমাদের বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে। আর পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে যখন প্রকল্পটি নেওয়া হয়েছিল তখন আসলে ডলারের দাম যে ভবিষ্যতে বাড়তে পারে এসব বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করা হয়নি। ফলে তারা একটা অবজারভেশন দিয়েছে যে সঠিকভাবে বিবেচনা না করার ফলে প্রকল্পের প্রকৃত ব্যয় কত হবে সেটা বোঝা যাচ্ছিল না। ফলে উৎপাদন খরচও কত হবে প্রতি ইউনিট, প্রতি বিদ্যুৎ উৎপাদনে, সেটিও বোঝা যাচ্ছে না। এবং ফলে আসলে জনগণ কত টাকা করে এই প্রতি ইউনিটে বিদ্যুৎ পাবে সেটাও নির্ধারণ করা খুব জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবে বলে তারা একটা অবজারভেশন দিয়েছে। আচ্ছা, এবং আমরা তো জানি যে এই যে পুরো প্রকল্পটা এটা নির্মাণ ব্যয়ের 11.38%, 11.38%, 38 বিলিয়ন ডলার দেবে হচ্ছে রাশিয়ার এক্সিম ব্যাংক। তো এই যে এখন যে আমাদের দেশে খরচটা বেড়ে যাচ্ছে, তো এটার সমন্বয়টা আসলে কিভাবে হবে? হ্যাঁ, এটা একটি খুব ভালো প্রশ্ন। আসলে মোটা দাগে আমাদের খরচ খুব একটা বাংলাদেশ সরকারের বাড়বে না। কেন বাড়বে না, আমি একটু পিছন থেকে আসি। এই প্রকল্পের আসলে মূল অর্থায়ন একটি ৮০-৮৫% অর্থায়ন হচ্ছে রাশিয়ান এক্সিম ব্যাংক। তারা প্রায় $11.38 বিলিয়ন দিচ্ছে এবং তারা এই $11.38 বিলিয়ন তারা দিবে, এখনও দিবে, এটা তার বাড়তি দিবে না। কিন্তু আমরা যখন এই ডলারটা আমাদের কাছে আসবে তখন আমরা আগে কিনতাম ৮০ টাকা, ৮৫ টাকা অথবা ৯০ টাকা করে পেতাম আর কি। এখন এটা আমরা ১২২ টাকা পাবো। তার মানে আমার টাকার প্রবাহটা বাড়ছে। এটাই আমার সোর্সিং, প্রকল্পের সোর্সিং, টাকার সোর্সিংটা হচ্ছে। আর অন্যদিকে আমি যখন খরচ করছি আমাকে তো ঠিকাদারকে টাকা দিতে হচ্ছে, সে তো আর টাকাই নেবে না, সে ডলারে নিবে। তারপর আমদানি করতে হচ্ছে কিছু জিনিস, যেহেতু সরকারের কিছু পার্ট আছে সেটাও আমি বাড়তি দামে আমদানি করছি, কারণ আমাকে ডলারে মূল্য পরিশোধ করতে হচ্ছে। এর ফলে কি হয়েছে, আমি তো বাজার থেকে ১২২ টাকা করে ডলার কিনছি,
ফলে আমার কিন্তু খরচ বাড়ছে, প্রকল্পের খরচটা আসলে এভাবে বাড়ছে, কিন্তু প্রকল্পের টাকার অর্থের যোগানটাও আবার যেহেতু ডলারের দাম ডলারে বেড়ে, আসছে। সেই কারণে অর্থের যোগানটাও বাড়তি যোগান পাবে। এটা আসলে বাংলাদেশের সরকারের খুব বেশি টাকার বাড়তি যোগান দিতে হবে না, হাজার খানেক কোটি টাকার মতো বেশি সরকারের খরচ হবে। খরচের সব। আচ্ছা, তো আপনি একটু আগে বলছিলেন যে আসলে এই যে নির্মাণ ব্যয়ের উপর নির্ভর করবে যে আসলে গ্রাহক কত টাকা ইউনিটে বিদ্যুৎ পাবে। তো সরকারের যে টাকাই বাড়ুক সেটার প্রভাব তো আবার শেষমেশ গিয়ে গ্রাহকের ঘাড়েই পড়বে। এটা কি মানে এরকমটাই হবে হ্যাঁ, কিনা আসলে? আমাদের দেশে একটি সুবিধাও বলবো অসুবিধাও বলবো, সেটা হইল যে আমাদের বিদ্যুতের দাম সরকার নির্ধারণ করে দেয়, এটা উৎপাদন খরচের উপর নির্ভরশীল না। সরকার প্রতি মাসে 3 মাস পর পর এক ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম নির্ধারণ করে। তো গ্রাহক সেটা যদি উৎপাদন খরচ বেড়ে যায়, সরকারকে অবশ্যই সেটা সমন্বয় করে বাড়তি দাম নির্ধারণ করতে হবে। কিন্তু আবার অন্যদিকে যদি সরকার যদি কম দামে বিদ্যুৎ দিতে চায়, তাহলে সরকারি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় যে 1,39,000 কোটি টাকা খরচ হচ্ছে, সেই টাকাটা উঠে আসতে আরও বেশি সময় লাগবে। এবং আমাদেরকে আবার মনে রাখতে হবে 2029 সালের থেকে আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তি দেওয়া শুরু হবে। ইতিমধ্যে আমরা সুদ দেওয়া শুরু করেছি, ইন্টারেস্ট দেওয়া শুরু করেছি, প্রতি মাসে প্রায় 10 থেকে 12 কোটি টাকা আমাদের এই রূপপুরের ইন্টারেস্ট দিতে হয়। এটা আমাদের বাড়তি খরচ হিসাবে যুক্ত হচ্ছে, এবং বিশ্লেষকরা বলছেন যে খরচ বাড়লেও যে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, কারণ এর মাধ্যমে আমরা প্রায় 2,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাবো। আচ্ছা, আপনি যদি সম্পর্ক প্রশ্ন করে রাখি এর মধ্যে যে আসলে এখন জনগণের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আসলে কবে নাগাদ এই প্রকল্পটা চালু হবে বা বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বা গ্রাহকরা আসলে সুবিধা পাওয়া শুরু করবে, সেটার বিষয়ে কি কোনো তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ, এটা কিন্তু আপনার খরচ বাড়লো শুধু তাই নয়, মেয়াদও বাড়ার প্রস্তাব করা হয়েছে, যেটা 2025 সালের শেষ হওয়ার কথা ছিল প্রকল্পের। 2026 সালে মোটামুটি 2টি ইউনিটই চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেটা প্রকল্পের আমরা সংশোধনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটাতে বলা হচ্ছে যে 2028 সালের জুন মাসে প্রকল্পটি শেষ হবে। প্রায় 2.5 বছরের মতো প্রকল্পের মেয়াদ বাড়ছে। সেক্ষেত্রে এই বাড়তি সময়টা আমাদের অর্থনীতিতে একটু বহন করতে হবে, কারণ এই সময় আমরা জানি যে প্রকল্পের মেয়াদ বাড়লে খরচ বাড়ে, খরচ বাড়লে সেটার রিটার্ন আসতেও আমাদেরকে অনেক একটু বেশি সময় লাগবে। সময় লাগবে। ধন্যবাদ জাহাঙ্গীর শাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের খরচ বাড়লে তার প্রভাবটা আসলে কতটা গ্রাহক পর্যায়ে পড়বে বা দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে সেই সম্পর্ক বিষয়গুলো নিয়ে। আমরা আবার আগামীকাল হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।